চলো বন্ধুরা, আজকে আবার বাজার দেখাতে এসেছি। এই দেখো, লাল শাক, বরবটি, তারপরে দাঁড়াও, এই যে পটল, এই প্যাকেটে পটল রয়েছে, আর এই প্যাকেটে রয়েছে ঢেঁড়স, এই যে ঢেঁড়স, আর এই মিষ্টি আলু, আর এসছে এই একটা এঁচড়। ঠিক আছে, এই হচ্ছে আজকের বাজার পর্ব। আজকে নিয়ে এসছে পাবদা মাছ, বেশ অনেকটাই নিয়ে এসছে। পাবদা মাছটা একটু অন্যরকম করে রান্না করবো, দেখি কিরকম টেস্ট লাগে। ঠিক আছে, আমিও প্রথম দেখবো কেমন স্বাদ হয়, তোমরাও দেখবে, তোমরা করে দেখবে যে কীরকম স্বাদ হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে নিয়ে এসছে পাবদা মাছ, একটু অন্যরকম করে রান্না করে দেখবো যে কীরকম খেতে লাগে। আমি প্রথমেই করবো। তোমরা করে দেখতে পারো যে স্বাদটা কীরকম হয়। আমি যেভাবে করবো সেভাবে করে। চলো এখন দেখো বন্ধুরা, পাবদা মাছটা করবো করে এই যে এখন আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব। আর এখানে হচ্ছে এই যে চা ছাঁকনিতে ধুয়ে নিয়েছি রাঁধুনি, গোটা রাঁধুনি 1 চামচ, আর 2 চামচ হচ্ছে সাদা জিরে, আর এই টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে নিয়ে মাছের ঝোলটা তৈরি করব। ঠিক আছে, তুলে রেখেছি। বন্ধুরা দেখো, সজনে পাতা রান্না করবো এখন। দেবো কালো জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেবো একটু কুচনো পেঁয়াজ, রসুনও দেওয়া যায়, রসুনটা আর দিলাম না। লঙ্কা দুটো তুলে রাখি, পরে ভেঙে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো বেগুন, এবং সবার পরে দেবো সজনে পাতা। এই যে সজনে পাতা রেখে দিয়েছি, আমি কুচোতে পারি না তাই এরকম রেখে দিয়েছি। ঠিক আছে, চলো এটা হতে থাকুক। তো বন্ধুরা, সজনে শাক হয়ে গেছে রান্না। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে আলু দিয়ে ভেজেছি, তারপরে বেগুন আর শাক দিয়ে দিয়েছি, বুঝেছো। তারপরে তো নুন মিষ্টি যেমন দেওয়া হয় তো দিয়েছি। আর এতে অনেক ডাটা ছিল, করতে করতে কত বেঁচেছি দেখো। ডাল শুদ্ধ সজনে পাতাগুলো সব খুলে গেছে, সব একাকার হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে সব বেছেছি, বেছে বেছে রান্না করেছি। এই দেখো এখনো ডাল রয়েছে। আর বিল্লিগুলো যে কি জ্বালাচ্ছে দেখো, এই যে আমি যেখানে ওরা সেখানে। এরপরে করে নেব পাবদা মাছটা। দেখো পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে দাঁড়াও, আলু বেগুন কেটে রেখেছি। এটা কি দিয়ে করবো বলো তো? এর মধ্যে রাঁধুনি, জিরে, আর একটু কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা রেখেছি, এটা বাটবো। এই দিয়ে হবে পাবদা মাছের ঝোল। কালো জিরে ফোড়ন দিয়ে করবো। দেখো বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে ওই রাঁধুনি, সাদা জিরে আর কাঁচা লঙ্কা বদলে শুকনো লঙ্কাটা দিতে পারো,
দিয়ে বেটে মশলাটা বাটা মশলাটা মুড়ে দিয়ে কষাচ্ছি, কষিয়ে টষিয়ে তারপরে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো। মাছটা হয়ে আসলে তখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ঠিক আছে, চলো এরকমভাবে করে নিই মাছের ঝোলটা। দেখো বন্ধুরা, আজকে খাবার নিয়ে চলে এসেছি। এরকম এটা হচ্ছে সজনে শাক, আলু বেগুন দিয়ে, তারপরে এই হচ্ছে লাল শাক পোস্ত দিয়ে, এই দেখো পাবদা মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে, আর এই যে বেগুন পোড়া মেখেছি, আর এই ডিমটা হচ্ছে বড় ছেলের জন্য। চলো।